সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে 6 পিস পটল নিয়েছি। আপনারা পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এইভাবে ছাল ছাড়িয়ে দুই দিকে এইভাবে কেটে নিয়েছি। পুরোটা কাটিনি, মাঝখানে কিছুটা গ্যাপ রেখে দুই দিক এইভাবে কেটে নিয়েছি। সমস্ত পটল এইভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এই পটলের মধ্যে কিছু মশলা মাখিয়ে রাখবো। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো এটা রেখে দিতে হবে। ওটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণে অপর দিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7টা কাজু বাদাম। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে এটা বেটে নেব। এই পর্যায়ে দেখুন এটা বেটে নিয়েছি। আর অপর দিকে আর একটা পাত্রের মধ্যে আদা আর মৌরি একসাথে বেটে রেখেছি। পটলের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো পটল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম ফ্লেমে পটল ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন পটল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা। জিরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা আর মৌরি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলা তলায় ধরে না যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার মিশ্রণ, আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলা নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পটলের রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। যে কোনো খাবারের সাথে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। পটলগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলার সাথে খুব ভালোভাবে পটল কষিয়ে নিতে হবে। নিরামিষের দিনে পটলের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে মশলার সাথে পটল কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। যেই মিক্সির জারের মধ্যে মশলা বেটে রেখেছিলাম সেই মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিয়ে দিতে পারেন। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর পটলের এই রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। পটলের এই নিরামিষ রেসিপিটি আপনারা আপনাদের পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।